আমার প্রিয়জনেরা, প্রভু যীশুখ্রিস্ট আপনাদের কত ভালোবাসেন। তিনি আপনাদের জন্য গভীর চিন্তা করেন। এই কারণে প্রতিদিন তিনি আপনাদের সঙ্গে কথা বলেন। আজও প্রভু আপনাদের একটি প্রতিশ্রুতি এবং একটি পরামর্শ দিচ্ছেন। হয়তো আপনারা কেউ কেউ ভাবছেন, আমি যেখানে আছি সেখানে তো কোনো আশীর্বাদ দেখতে পাচ্ছি না। আমার কি অন্য কোথাও চলে যাওয়া উচিত? অন্য কোনো দেশ বা কোনো কোম্পানি বা বিভাগ, এটা কি বিক্রি করে অন্য কোথাও চলে যাব? ঈশ্বরের আশীর্বাদের জন্য এই ধরনের চিন্তা আসতেই পারে। কিন্তু এমন পরিস্থিতিতে প্রভু একজনকে এই কথা বলেন। আদি পুস্তক তার ২৬ অধ্যায় ৩ পদে বলা হয়েছে, এই দেশে প্রবাস করো, আমি তোমার সহবর্তী হইয়া তোমাকে আশীর্বাদ করিব। প্রভু বলছেন, আশীর্বাদ হল আমি তোমার সঙ্গে আছি। তুমি অন্য কোনো দেশে যাও বা অন্য কোনো বিভাগে যাও বা অন্য কোনো জায়গায় যাও, আশীর্বাদ কোনো নির্দিষ্ট জায়গার উপর নির্ভর করে না, বরং আমি সেই ঈশ্বর যিনি তোমাকে আশীর্বাদ করেন। আমি তোমার সঙ্গে থাকব এবং তোমাকে আশীর্বাদ করব। তাই তুমি যেখানেই আছো সেখানেই থাকো। প্রভু একজন ঈশ্বরের লোককে এই পরামর্শ দিয়েছিলেন। আমরা বাইবেলে দেখি, তিনি সেই জায়গায় থেকে যাওয়ার কারণে দুর্ভিক্ষের সময়েও প্রভু তার প্রয়োজন মিটিয়েছিলেন, তাকে আশীর্বাদ করেছিলেন, সমৃদ্ধ করেছিলেন। সময় পরিবর্তন হচ্ছে, পরিস্থিতিও পরিবর্তন হচ্ছে। তখন আমাদের মনে হতে পারে অন্য কোথাও চলে গেলে হয়তো ভালো হবে, চলুন আমরা কোথাও জায়গা পরিবর্তন করি। আপনারও হয়তো এমন চিন্তা আসতে পারে, কিন্তু প্রভু কি বলছেন তা শুনুন। যদি তিনি বলেন, এই জায়গা থেকে চলে যাও, আমি তোমাকে আশীর্বাদ করব, আমি যে জায়গা তোমাকে দেখাবো সেখানে যাও, তাহলে আপনি চলে যেতে পারেন। অথবা যদি তিনি বলেন, এখানেই থেকে যাও, তাহলে সেখানেই আপনি থাকুন। মনে রাখবেন, আশীর্বাদ কোনো জায়গা থেকে আসে না, আশীর্বাদ আসে প্রভুর কাছ থেকে। বিশ্বাস করুন, প্রভু বলছেন, আমি তোমার সঙ্গে থাকব, তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকব। এটাই তোমার আশীর্বাদ। তাই আমাদের আশীর্বাদ হল যিশু আমাদের সঙ্গে। জিজাস রিডিমস মিনিস্ট্রিকে দেখুন, আমরা নালুমাভাড়ি নামে একটি গ্রামে। অনেকে হয়তো বলবে, তারা যেহেতু একটি গ্রামে আছে তাই প্রভু আশীর্বাদ করছেন। সত্যি বলতে এটা একেবারেই ভুল ধারণা। শহরে থাকলে আশীর্বাদ করবেন। আপনিও কি তাই মনে করেন? শহরেও অনেক মিনিস্ট্রি রয়েছে যেগুলো মানুষের জন্য অনেক বড় আশীর্বাদের কারণ হয়ে উঠেছে। তাই আমরা গ্রামে আসি নাকি শহরে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যেখানে প্রভু আমাদের রাখতে চান আমরা সেখানে আছি কিনা। আমি তাঁর কথা শুনেছিলাম বলে তিনি আশীর্বাদ করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের প্রভুর বাধ্য হতে হবে, তিনি যা বলেন সেই অনুযায়ী চলতে হবে। তাহলেই সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন। তিনি প্রতিশ্রুতি দেন, তোমার সঙ্গে থাকব, আশীর্বাদ করব। বিশ্বাসে নিজের হৃদয় হাত রেখে বলুন, প্রভু তুমি আমার সঙ্গে আছো এবং আমাকে আশীর্বাদ করবে। তুমি যেখানে আমাকে রাখতে চাও আমি সেখানেই থাকব, তুমি যেখানে আমাকে পাঠাবে আমি সেখানেই যাব, তুমি যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকব। তুমি সেই ঈশ্বর যিনি আমাকে আশীর্বাদ করেন, আমি তা বিশ্বাস করি। যিশুর নামে আমি তোমার আশীর্বাদের অধিকারী হই। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।